6 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে যে cos থিটা সমান সমান 0.6 হলে দেখায় যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান সমান 0। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বানালাম এ বি সি, এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে ওই হিসাবে এটা কি হবে ভূমি, এটা হলো লম্ব আর এটা হলো কি অতিভুজ। ঠিক আছে, cos থিটা সমান সমান 0.6 সমান সমান 6/1010। এবার এটা যেহেতু কাটাকুটি যাবে তাহলে কাটবো এটাকে 2 দিয়ে, 3 দুগুণী 6, 5 দুগুণী 10 সমান সমান 3/5। ঠিক আছে, আমরা এখানে লিখে নেব যে আমরা এখানে কি লিখব যে ABC সমকোণী ত্রিভুজের কোণ ABC সমান সমান 90 ডিগ্রি এবং কোণ ACB সমান সমান থিটা। ঠিক আছে, এবারে লিখব ধরি যেহেতু cos থিটা সমান সমান 3/5 পেয়েছি এবং cos থিটা সমান সমান আমরা কি জানি যে ভূমি বাই অতিভুজ। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, তাহলে ভূমি 3 অতিভুজ 5 আমাদেরকে বার করতে লাগবে, তাই লম্ব, এই লম্বটা বার করাটা দরকার। ঠিক আছে, তাহলে ধরি ভূমি, এই ক্ষেত্রে ভূমি কি বিসি, তাহলে বিসি সমান সমান 3K। ঠিক আছে, আচ্ছা অতি মানে অতিভুজ যেটা কিনা এখানে এসি সমান সমান কি 5K। তাহলে আমরা কার মান বের করব, লম্বের মান বের করব। ঠিক আছে, তাহলে লম্ব এবি সমান সমান রুট কি লিখবো এখানে আমরা অতি এর বর্গ বিয়োগ ভূমি এর বর্গ সমান সমান অতি এর মান হচ্ছে 5K এর বর্গ বিয়োগ ভূমির মান হচ্ছে 3K এর বিয়োগ সমান সমান 5 এর বর্গ 25, K এর বর্গ K বর্গ বা K স্কয়ার, এটা হবে কত 3 এর বর্গ 9, সো 9K স্কয়ার বিয়োগ করলে হবে হচ্ছে কত 16K স্কয়ার সমান সমান কত 4K। ঠিক আছে, আর তাহলে লম্বের মানটা কি পেলাম 4K। ঠিক আছে, তাহলে ভূমির মানটা 3K, বিসি 3K ছিল আর এসি ছিল কত 5K মানে 5K, আর লম্ব এবি ছিল বার করলাম কত 4K। ঠিক আছে, এটা বার করা হয়ে গেল। তো এবারে বার করার পরে আমরা লিখবো বাম পক্ষ লিখে এটাকে লিখবো, এখানে আমরা sin থিটার মান বসাবো, tan থিটার মান বসাবো, দেখবো 0 ঠিক চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এতটুকু পার্ট মুছে নিলাম, যতটা হয়ে গেছে, যেহেতু জায়গাটা আমাদের কাছে শর্ট। বেশ, তাহলে এবারে আমরা কাজটা করি। এখানে কি লিখবো, বাম পক্ষ লিখে কি আছে বাম পক্ষে 5 sin থিটা বিয়োগ 3 tan থিটা। sin থিটা মানে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ বিয়োগ 3 tan থিটা মানে আমরা জানি কি যে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এই ক্ষেত্রে লম্বের মান হচ্ছে কত 4K, অতিভুজের মান হচ্ছে কত 5K বিয়োগ 3 গুণ লম্বের মান হচ্ছে 4K। ঠিক আছে, আর ভূমি এর মান হচ্ছে কত 3K। তাহলে এই কে কেটে যাবে, 5 5 কেটে যাবে, এখান থেকে 3 3 কেটে যাবে, কে কেটে যাবে, এখান থেকে পড়ে থাকবে 4, এখান থেকে পড়ে থাকবে 4, 4 থেকে 4 বাদ দিলে হবে 0। এটা হচ্ছে কি ডান পক্ষ। সুতরাং আমরা লিখব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এখানে লিখে দিব প্রমাণিত। ঠিক আছে, এটা হয়ে গেল সমাধান।